আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল জামাত ইসলামীকে বর্তমান জনগণের দ্বারা অনির্বাচিত সরকারটি যে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং নিষিদ্ধ ঘোষণার কারণে আন্তর্জাতিক শক্তির অবস্থান এবং তাদের অপচেষ্টাটি সফল হলো কিনা সে নিয়ে আমরা কথা বলবো এবং সফল হবে কিনা সে নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা আসি, সরকার কেন জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করলো। আপনারা যারা রাজনীতির খোঁজখবর জানেন, আপনাদের কাছে এটি অত্যন্ত স্পষ্ট। এটির প্রধান লক্ষ্য হচ্ছে বিরোধী দলের ভিতরে বিভেদ সৃষ্টি করা এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করে ফেলা এবং আন্দোলনের গতিকে দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করা। জামাত ইসলামী যে কৌশল নিয়েছে, যে সরকারের সাথে তারা এই মুহূর্তে জামাত ইসলামের নিষিদ্ধকরণ ইস্যুতে সরকার যেই কৌশল নিয়েছে সেই কৌশলের ফাঁদে পা দেবে না। এটি একটা অন্যতম কারণ যে যেহেতু সরকারের ফাঁদে পা দিচ্ছে না, সুতরাং জামাতকে নিয়ে সরকারের যে রাজনৈতিক কৌশলটি ছিল সেটি ব্যর্থ হয়েছে, ব্যর্থ হতে যাচ্ছে। এখন আসুন, সরকার কি শুধুমাত্র একটি সাময়িক রাজনৈতিক কারণে, আন্দোলনকে নস্যাৎ করার কারণেই জামাতকে ব্যান করেছে? আমার রাজনৈতিক পর্যবেক্ষণ বলে শুধুমাত্র এটি অন্যতম কারণ নয়। জামাত ইসলামীকে নিষিদ্ধকরণের ব্যাপারে সরকারের দীর্ঘ রাজনৈতিক কৌশল রয়েছে এবং এই কৌশলের সাথে আমাদের দেশের বাহিরের একটি শক্তি জড়িত। সরকার একটি অংশ এবং দেশের বাহিরের অংশ মনে করে বাংলাদেশে যদি জামাত ইসলামী শক্তিশালী থাকে তাহলে দেশপ্রেমিক ইসলামী শক্তি সুসংহত লাভ করবে রাজনীতিতে, সমাজে এবং রাষ্ট্রে। সুতরাং জামাত ইসলামীকে নির্মূল না করা পর্যন্ত যে শক্তিটি বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের স্বপ্ন সফল হচ্ছে না, হবে না। জামাত ইসলামী এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তাদের জন্য। এখন আসুন, জামাত ইসলামীকে নিয়ে তারা যেই অপকৌশলটি নিল সেটির মানে বাহিরের শক্তির যে উদ্দেশ্য লক্ষ্য সেটি পূরণ হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা একটু কথা বলি। তারা কি বলছে যে বর্তমানে যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের পিছনে যে ভায়োলেন্স হয়েছে, এই কারণ দেখে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন আসুন, খুব সংক্ষেপে, আন্তর্জাতিক শক্তির কাছে কি এটি স্পষ্ট নয় যে এই ভায়োলেন্স জামাত ইসলামী করেনি, শিবির করেনি? আপনারা কি জাতিসংঘের বক্তব্য দেখেননি? আপনারা কি হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বক্তব্য দেখেননি? আপনারা কি ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান সিনেটরদের বক্তব্য দেখেননি? কেউ কি জামাত ইসলামীকে এর জন্য দায়ী করেছে? না। সকলের ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সমালোচনা, নিন্দা, অভিযোগ কিন্তু সরকার এবং সরকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। তাহলে আন্তর্জাতিক শক্তির কাছে জামাত ইসলামীকে তারা সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করতে পারছে না। যেই কাজটি করতে চাচ্ছে বাহিরের একটি শক্তি, যার মাধ্যমে জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি, সমাজ থেকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে, সে উদ্দেশ্যটি সফল হচ্ছে না।
এখন আসুন আরেকটি ব্যাপার, যেই শক্তিটি জামাত ইসলামীকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে এনলিস্ট করে সরকারকে অ্যাডভাইস করেছে নিষিদ্ধ করার জন্য, সেই শক্তি এবং সরকার আন্তর্জাতিক শক্তির কাছে যদি গ্রহণযোগ্যতা না পায়, তাহলে আন্তর্জাতিকভাবে কিন্তু জামাত ইসলামী তাদের ব্যাপারে আন্তর্জাতিক শক্তির কাছে যেই একটি মূল্যায়ন রয়েছে যে জামাত একটি ডেমোক্রেটিক ইসলামিক অর্গানাইজেশন, একটি গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল, এই অবস্থানটি কিন্তু থেকে যাচ্ছে। এবং আমি যদি আরেকটু সরল করে আপনাদেরকে বলি, সরকার যেই ভাষায় কথা বলেছে যে জামাত ইসলামী ভায়োলেন্সের জন্য দায়ী, বর্তমান সন্ত্রাসের জন্য দায়ী, আন্তর্জাতিক শক্তি কেউ এই কথাটি বলেনি এবং বলবেও না। সরকার জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবে বলতে চায়, কিন্তু আন্তর্জাতিক শক্তির, স্পেশালি আমি মিন করছি ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ওয়ার্ল্ড, জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেনি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আন্তর্জাতিক শক্তি, স্পেশালি ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ওয়ার্ল্ড, জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা করবে না, চিহ্নিত করবে না এবং ট্রিট করবে না, বরং জামাত ইসলামীকে একটি ডেমোক্রেটিক ইসলামিক রাজনৈতিক দল হিসাবেই তারা গ্রহণ করবে এবং বাংলাদেশের অন্যতম প্রধান দল হিসাবেই গ্রহণ করে নেবে। এবং আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার পরে জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের কাছে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে যে জামাতের ব্যাপারে সরকারের এই অবস্থানের সাথে তারা একমত না, এবং জামাত ইসলামীকে তারা, সরকার যেভাবে জামাতকে ট্রিট করতে চায়, আন্তর্জাতিক ওয়ার্ল্ড, স্পেশালি ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স যারা ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের অংশ, ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ওয়ার্ল্ড আমি মিন করছি, তারা জানিয়েছে তারা সরকারের এই বক্তব্যের সাথে একমত নয়। আমি উপসংহারে যে কথাই বলছি, সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকার অংশ হিসাবে এবং আরেকটি শক্তির কৌশলের অংশ হিসাবে যারা বাংলাদেশকে দুর্বল করতে চায়, ইসলামকে দুর্বল করতে চায়, এই দুই উদ্দেশ্যে জামাতকে ব্যান করা হয়েছে। আপনারা দেখছেন জামাতকে নিষিদ্ধ করার পরও ছাত্র জনতার আন্দোলন কিন্তু বন্ধ হয়নি, জামাত সরকারের ফাঁদে পা দেয়নি। সুতরাং সরকারের এই উদ্দেশ্যটি কিন্তু ব্যর্থ হল। আর বাহিরের আরেকটি শক্তি, তাদের যে উদ্দেশ্য ছিল যে জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসাবে আন্তর্জাতিক ওয়ার্ল্ডে এটাকে গ্রহণ করানো যায় কিনা, যেহেতু বাংলাদেশ সরকার ঘোষণা করেছে। আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়েছি, আন্তর্জাতিক শক্তি সাথে জামাতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন যে বর্তমান সরকার যেভাবে জামাতকে চিহ্নিত করতে চায়, এই উদ্দেশ্যের সাথে তারা একমত না। অর্থাৎ জামাত ইসলামীকে তারা সন্ত্রাসী দল হিসাবে মনে করে না। সরকারের বয়ানটিকে তারা প্রত্যাখ্যান করে তারা জামাত ইসলামীকে পূর্বেই যেভাবে আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলোতে দেখবেন, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট সহ আরও ইন্টারন্যাশনাল যতগুলো রিপোর্ট আছে, সেগুলোতে যেই বক্তব্য ছিল যে জামাত ইসলামী অন্যতম বৃহৎ ডেমোক্রেটিক ইসলামিক রাজনৈতিক দল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, সেই বয়ানটি এখনো আছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বয়ানটি থাকবে। সরকারের অপকৌশল অথবা সরকার সংশ্লিষ্ট বাহিরের একটি অপশক্তির অপকৌশলটি ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হতে বাধ্য, এবং বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকানোর জন্য তারা যে কৌশলটি নিয়েছিল সেই কৌশলটিও ব্যর্থ হয়েছে। এবং আরেকটি সূক্ষ্ম পর্যায়ে আপনাদেরকে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে
আপনারা জানেন জামাতের ভাতৃপ্রতীক, অর্থাৎ যদি জামাত ওই সংগঠনের অংশ নয়, তারা জামাতের মানে 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 অঙ্গ সংগঠন নয়, তাদের সাথে একটি ভালো সম্পর্ক রয়েছে, যদিও স্ট্র্যাটেজিক মত পার্থক্য থাকতেই পারে। সেই সংগঠনটির নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন অথবা মুসলিম ব্রাদারহুড। 53 বছর ধরে ওই সংগঠনটি মিশরের স্বৈরাচারী সরকার সমূহের দ্বারা ব্যান ছিল। 53 ইয়ার্স ব্যান থাকার পরে ওই দলটি যখন ওই দেশে ডেমোক্রেটিক পরিবেশ ফেরত আসে, তখন সরকারের দ্বারা ব্যান্ড অর্গানাইজেশনটি, যেটি 53 বছর ধরে ব্যান্ড ছিল, তারা জনগণের দ্বারা অ্যাকসেপ্টেড হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিল। জামাত ইসলামীর জন্য সুখবর যে রাষ্ট্রীয় শক্তিগুলো অথবা ক্ষমতায় যারা জনগণের ম্যান্ডেট ছাড়া টিকে থাকে, তারা জামাত ইসলামীকে ব্যান করলো। জামাতের ভাতৃপ্রতীক ইখওয়ানুল মুসলিমিন যেমন জনগণের কাছে ব্যান্ড ছিল না, যখন ব্যান্ড মানে সরকার কর্তৃক মানে তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হলো নতুন বিপ্লবের পরে, তখন জনগণ তাদেরকে হৃদয়ে গ্রহণ করে নিয়েছে, জনগণ তাদেরকে রাষ্ট্রীয় আসনে বসিয়েছে। এটি অসম্ভব নয়। আমি খুবই আশাবাদী যে ভাতৃপ্রতীক মুসলিম ব্রাদারহুডকে যেমন দীর্ঘদিন ব্যান রাখার পরও মিশরের জনগণ তাদেরকে বিশ্বস্ত মনে করে, কম্পিটেন্ট মনে করে ক্ষমতায় বসেছে, জামাত ইসলামীর লোকজনদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ নেই, তাদের খাঁটি দেশপ্রেম নিয়ে অভিযোগ নেই, তা দলটি সুসংগঠিত। এই সকল দিক বিবেচনা করে জামাত ইসলামীকেও বাংলাদেশের জনগণ তাদের হৃদয়ের কোঠায় স্থান দিতে পারে, এবং জামাত ইসলামীকেও ইখওয়ানের মতো সঠিক রাজনৈতিক পরিবেশ ফেরত আসলে বাংলাদেশের জনগণ অ্যাজ এ বেটার অল্টারনেটিভ, বেটার অপশন জামাত ইসলামীকেও ক্ষমতায় বসাতে পারে। ধন্যবাদ।